নমস্কার বন্ধুরা, কালেকশনের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সেই কথায় আছে না, ঝালে ঝোলে অম্বলে আর শীতকালের কম্বলে বাঙালিকে চেনা যায়। হ্যাঁ, আজকে একটা অম্বলের পদ নিয়ে এসেছি। অম্বল অর্থাৎ অম্ল মানে অ্যাসিডিক, তার মানে কি টক। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের টক কাঁচা আম দিয়ে। গরমকালে দেখুন এই কাঁচা আমের অনেক পদ আমরা রান্না করে থাকি, কারণ আম গাছ যাদের বাড়ি আছে, এই যে যেমন দেখুন আমার বাড়ির আম গাছে আম ধরেছে, মনে ছিল ইচ্ছা আর গাছে ছিল আম, তাই আমি রেঁধে ফেললাম চিংড়ি মাছের অম্বল বা চিংড়ি মাছের টক কাঁচা আম দিয়ে। দেখুন আমি 3টে আম তুলে এনেছি, তবে ব্যবহার করব 2টো আম। চিংড়ি মাছ নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে বেছে রেখে দিয়েছি। আপনারাও যেমনভাবে চিংড়ি মাছ বাছেন, নুন হলুদ মাখিয়ে বেছে রেখে দেবেন ধুয়ে টুয়ে। আর আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁচা আমের। আমটা যদি একটুখানি বতি হয় আরও ভালো আস্বাদ হয়, একেবারে টক আম হলে কিন্তু খুব একটা ভালো খেতে লাগে না। আমার আমটা খুব ভালো জাতের আম বলে একটা মিষ্টি টক মেশানো আস্বাদ আছে। এই ধরনের আমই অম্বল করতে খুব উপযোগী। দেখুন আমি আমগুলো লম্বা টুকরো করে নিয়েছি। আর নুন হলুদ আর চিনি, এই হচ্ছে মূল উপাদান চিংড়ি মাছের অম্বলের। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তবে সর্ষের তেলও খুব কম পরিমাণেই নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। কড়াই ভালো করে গরম করে দেখুন ধোঁয়া ওঠা হয়েছে সর্ষের তেল। এইবার তেলটা চারিদিকে লাগিয়ে নিয়ে কড়াইটা ননস্টিক করে নিন। এইবার তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ধুয়ে রাখা, নুন হলুদ মাখানো। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না যে কোনো রান্নাই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর তার মধ্যে কোনো রকম ঝোল ঝাল ঢোকে না। আমরা একটু নেড়ে চেড়ে একটু গরম করে নিচ্ছি, রং পরিবর্তন হলেই আমরা চিংড়ি মাছটাকে আবার তুলে নেব। আমি কিন্তু ফুল ফ্লেমেই রান্নাটা করছি, কারণ আপনি যদি রান্নার আঁচ কমিয়ে দেন সেক্ষেত্রে চিংড়ি মাছটা অনেকক্ষণ ধরে বেশি ভাজা হয়ে শক্ত শক্ত হয়ে যাবে। তুলে নিচ্ছি চিংড়ি মাছ, হয়ে গেছে নেড়ে চেড়ে চিংড়ি মাছ রাখা। আমি কিন্তু কড়াইটা পরিষ্কার করব না, এর মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম, খুবই সামান্য, দেখেই বুঝতে পারছেন। এই তেলে দেব ফোড়ন। আর এই রান্নায় ফোড়ন অন্যান্য যে কোনো টকের মতো আমরা দিয়ে থাকি সর্ষে আর শুকনো লঙ্কা। আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেলটা দেখুন একটু গরম করে নিচ্ছি। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কালো সর্ষে দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো তেলের উপর একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে করে ফোড়নের সুঘ্রাণ বেরোতে থাকে। তাতে করে তেলটার মধ্যে ফোড়নের সমস্ত স্মেল আর ফ্লেভারগুলো ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা কেটে রাখা আমগুলোকে। আমের টুকরোগুলোকে ভালো করে এই তেলে ফোড়ন দেওয়ার গন্ধটা দিয়ে নাড়াচাড়া করুন। ফোড়ন দেবার পরেই তবে আম দেবেন। আমে নুন হলুদ মাখানোর কারণ হচ্ছে কিছুটা জল বা অম্ল ভাব কমে যায় এতে। যদি খুব টক আম থাকে দেখে নেবেন, সেক্ষেত্রে একবার ভেপার অর্থাৎ ভাপ দিয়ে নেবেন, দিয়ে জলটা ফেলে নেবেন, তাহলে টক রাঁধতে সুবিধা হবে। আমটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গরম জল। এইবার গরম জলে একটু নাড়া দিয়ে আমটাকে খুব ভালো করে ফুটতে দেব, অর্থাৎ আমের ফ্লেভারটা যেন ঝোলের মধ্যে আসে। তবে জল অতটাই দেবেন যে জলটুকুতে আম ফুটে আপনার ডিজায়ার্ড অ্যামাউন্ট ঝোল থাকে, অর্থাৎ খুব বেশি জল দেবেন না, তাহলে পানসে হয়ে যাবে। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার ফুটে ওঠা ঝোলের মধ্যে আমি নাড়া দিয়ে বারবার দেখে নিচ্ছি যে আমগুলো কতদূর সেদ্ধ হয়েছে। এই দেখুন আমি দেখে নিচ্ছি খুন্তিটা দিয়ে আমটা কতটা সেদ্ধ হয়েছে। আম যখন নরম হয়ে যাবে, মানে পুরো রান্না হয়ে যাবে, তখনই চিংড়ি মাছ দেবেন, কারণ চিংড়ি মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না। এইবার দেখুন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটতে দেবেন, 2 থেকে 3 মিনিট, খুব বেশিক্ষণ লাগবে না। দেখুন আমি অ্যালাউ করছি ঝোলটাকে ফুটতে। এই 2-3 মিনিট ঝোলটা ফোটার মধ্যে মাঝে মাঝে নাড়া দেবেন, তাতে মশলাটা সমানভাবে ছড়িয়ে যায়। আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই চিনির পরিমাণটা দেবার পরে আপনাকে চেখে দেখতে হবে নুন আর চিনি যেন ব্যালেন্সড হয়, অর্থাৎ টান টান থাকে। খুব বেশি নুন বা খুব বেশি চিনি কোনোটাই চলবে না। আমি যেহেতু আমে নুন হলুদ মাখিয়েছি,
তার সাথে চিংড়ি মাছেও নুন হলুদ মাখিয়েছি, তাই নুনটা আমি খুব সাবধানে দেব। আর চিনিটাও নুনের সাথে একেবারে সমান সমান, মানে টান টান হবে। অর্থাৎ ঝোলটা বেশ খুব গাঢ় না, খুব পাতলা না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ঝোল হবে। অথচ শেষ পাতে খেতে বেশ চাটনি চাটনি ভাব হবে। দেখুন, আমি চেখে নিয়ে আর সামান্য একটু চিনি দিয়েছি, কারণ আমার ঝোলের মধ্যে নুনের পরিমাণের কাছে এই চিনিটুকু লাগবে। বন্ধ করে দিলাম গ্যাস। হয়ে গেল রান্না চিংড়ি মাছের অম্বল। এইবার তুলে নিচ্ছি বাটিতে। আমার এইরকম অতি সাধারণ ঘরোয়া রান্নার আরও রেসিপি আমার চ্যানেলে আপনারা পাবেন। চ্যানেলের নাম কালো সোনা। যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। করে দেখুন। আর